তোমাদেরকে আমি ছোট ছোট কিছু কথা বলবো যেগুলো প্রতিদিন তোমরা মেনে চলবে। সবার প্রথমে যখন স্কুল আসবে স্যারদের দেখলে গুড মর্নিং স্যার বলবে, বলবে তো? ঠিক। যখন যাবে বাড়িতে স্যারকে চাটা করে যাবে, করো কি তোমরা? স্যারকে অবশ্যই চাটা করে যাবে। গার্জেনদের উদ্দেশ্যে বলছি, প্রতিদিন বাচ্চাদের স্কুলে পাঠাবেন, এটা কিন্তু আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে। আমরা কি করি, স্কুলের দিকে আঙুল তুলি, স্কুলে এটা হয় না, সেটা হয় না, এটা করে নে, ওটা করে নে, অনেক কিছু বলি। কিন্তু আপনাদের যেটা দায়িত্বের মধ্যে সবার আগে দাঁড়ায়, প্রতিদিন স্কুলে বাচ্চাদেরকে পাঠানো এবং স্কুল যে নিয়মিত পিটিএমগুলো অর্গানাইজ করে, অর্থাৎ গার্জেনদের সাথে যে মিটিংটি অর্গানাইজ করে সেখানে নিয়মিত হাজিরা দেওয়া। আমি স্কুল কর্তৃপক্ষের কাছে একটি আবেদন রাখবো, আপনারা এত কর্মকাণ্ডের মাঝে একটা কমপ্লেইন বক্স তৈরি করুন, যেখানে গার্জেনরা তাদের অভাব, অভিযোগ, যা যা কিছু সমস্যা আছে সেই কমপ্লেইন বক্সের মধ্যে তারা ফেলে দেবেন। আপনারা সপ্তাহের শেষে একটা আত্মসমালোচনার জায়গায় গিয়ে একটু আগে শুনছিলাম মাস্টারমশাই বলছিলেন যে আমাদের অ্যাডমিশন প্রমোট ভাসমান, অর্থাৎ প্রাইভেট স্কুল মুখী। সরকারি স্কুলে কিছু হয় না, প্রাইভেট স্কুলে পড়া হয়, কি হয় আমি জানি না। তবে বিশ্বাস করুন, অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর আমি আপনাদের দায়িত্ব সহকারে বলছি, সরকারি স্কুলে সবাই একটু চুপ করবে, সবাই একটু চুপ করবে। আমি আপনাদের দায়িত্ব সহকারে বলছি, একজন আধিকারিক হিসেবে, সরকারি স্কুলের শিক্ষকদের যোগ্যতা অনেক বেশি প্রাইভেট স্কুলের তুলনায়। আজকে এইখানে যতজন বসে আছেন প্রত্যেকে কিন্তু সরকারি স্কুল থেকে পড়াশোনা করেছেন। আজকে আমরা যারা দাঁড়িয়ে রয়েছি প্রত্যেকে আমরা সরকারি স্কুলের প্রোডাক্ট বা ফসল। আমরা আজকে ইংলিশও যেমন পারি, বাংলাও তেমন পারি। কোথা থেকে শিখেছি? সরকারি স্কুল থেকেই শিখেছি। কাজেই প্রাইভেট স্কুলে গেলেই যে আমাদের প্রচুর আমরা শিখে যাবো, আমাদের চার পাঁচটা ডানা হয়ে যাবে, তা কিন্তু নয়। আপনাদের ভরসার জায়গাটা এই সরকারি স্কুলের প্রতি রাখতে হবে। সেই জন্য সবার প্রথমে বাচ্চাকে স্কুলে পাঠান এবং বাচ্চার প্রতিদিন কি কি পড়া করলো স্কুলে সেটা বাড়িতে গিয়ে দেখুন। তাদের খাতা খুলে দেখুন, খাতায় কি কি তারা অঙ্ক করেছে, কি কি ইংলিশে লিখেছে, সেগুলো চেকিং হয়েছে কিনা, সেগুলো সঠিক মূল্যায়ন হয়েছে কিনা প্রতিদিন সেগুলো চেক করুন। যদি বুঝতে না পারেন, স্যারদের সাথে যখন প্যারেন্ট টিচার মিটিং হবে তখন এসে সেটা বলুন যে স্যার আমার বাচ্চার অঙ্কের এই জায়গাটা পারছে না, একটু দেখিয়ে দিন। স্যারদের বললাম একটি কমপ্লেইন বক্স রাখতে, সেই কমপ্লেইন বক্সে আপনারা অভিযোগগুলো জমা দিতে পারেন। আমার আশা স্কুল কর্তৃপক্ষ সেটি দ্রুত অবসান করবে সেই অভিযোগের জায়গাটা। এখানে প্রচুর কর্মকাণ্ডের মধ্যে নাচ, গান, আবৃত্তি, হাতের কাজ কি হচ্ছে না, এটি কিন্তু সম্পূর্ণ বিনিময় এবং শিক্ষকদের উদ্যোগে। আপনি যদি এই জিনিসটি একটি প্রাইভেট স্কুলে নিতে যান, প্রতিটি কাজের জন্য, প্রতিটি অ্যাক্টিভিটির জন্য আপনাদের থেকে পয়সা নেওয়া হয়। প্রতিটি কাজের জন্য স্কুল বিক্রি করবে, বাচ্চাদের থেকে টাকা, এটা হবে বাচ্চাদের থেকে টাকা নেওয়া হয়, তখন কিন্তু আপনারা টাকা দিতে কিন্তু অভাব বোধ করেন না। কিন্তু সরকারি স্কুলে বাচ্চা ভর্তি করতে গেলে আপনাদের যথেষ্ট অভাব অভিযোগ থাকে। আমার আপনাদের কাছে অনুরোধ, বলতে পারেন সরকারি স্কুল আমাদের, আমি যদি গোপালগঞ্জ একটু কথা বলি, এই ব্লকের একটি অন্যতম শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয় থেকে এবং তাদেরকে মাথায় রেখে এই বিদ্যালয়ের শিক্ষক মহাশয়রা যে পরিমাণ কর্মকাণ্ডের সাথে যুক্ত, আপনারা ভরসার জায়গাটা রাখুন। দেখবেন আপনাদের বাচ্চারা অবশ্যই একদিন ডাক্তার হবে, নার্সার বিজ্ঞানী হবে, ইঞ্জিনিয়ার হবে। তার জন্য যেটা করতে হবে, বাড়িতে বাচ্চারা গেলে তাদের খাতা খুলে দেখা আজকে পড়াগুলো কতটা হয়েছে, বাচ্চাদের কাছ থেকে পড়াটা বুঝে নেওয়া এবং প্রতিদিন বাচ্চাদেরকে স্কুলে পাঠানো, এটা কিন্তু আপনাদের করতেই হবে। আর আমি আলাদা করে কিছু বলতে চাই না, আমার স্কুল কর্তৃপক্ষ যেভাবে এই পুরো প্রোগ্রামটা অর্গানাইজ করেছেন, আমাদের আজকের সভার যারা বিশেষ আমাদের
হ্যাপি নিউ ইয়ার সকলকেই জানাচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের যা কাজ, যা হয়ে চলেছে বা হচ্ছে বা আগামীতেও যা হবে, তা আমাদের শিক্ষকগুলোর জন্য একটি অবশ্যই নির্দেশ হয়ে থাকবে এবং একটি উদাহরণ হয়ে থাকবে। এটি আমি আশা করব। আমাদের শিক্ষক সমাজ যে পরিমাণ একটি সংকটের মুখে দাঁড়িয়ে, আপনাদের হাত ধরে সেই সংকট যেন কাটিয়ে উঠতে পারে আমাদের এই সমাজ, সেই আবেদন রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।